9 লক্ষ টাকা যেন উনি আমার হাতে থেকে নিছে নেওয়ার বলে 4 বারের সমস্যা। আমার তো সই নিছে, সিগিয়ে নিছে, ফিঙ্গারপ্রিন্ট নিছে, নে আমার অ্যাকাউন্টে টাকাগুলো জমা দেয় না। প্রশাসন আমাদেরকে আজকে একটা বুদ্ধি যাইতেই হবে, নইলে আমরা এখানে মরে যাবো। জামাতের নেতা এবং এই এজেন্টে যারা কর্মকর্তা কর্মচারী তারাও জামাতের। আমি ডিফিউজে জমা দিয়ে ডিফিউজ ভাঙে দিয়ে অ্যাকাউন্টে 7 অ্যাকাউন্টে জমা দিবার আমার তো সই নিছে, সিগিয়ে নিছে, ফিঙ্গারপ্রিন্ট নিছে, নে আমার অ্যাকাউন্টে টাকাগুলো জমা দেয় না। আমি আসলে বৃহস্পতিবারে ভাঙছি, শনিবারে আসছি আর হে কাছে টাকা মেসেজ যাবে, আপু সমস্যা নাই, মেসেজ চলে যাবে। তো আসছি আর ইয়ারে হে বলছে যে মেসেজ, আমি তো রিয়াজ ভাই আমার তো মোবাইলে মেসেজ যায় নাই, তো কয় মেসেজ যাবে আপু, আমি চিন্তা করি না। তো তাই না আমার ডকুমেন্টটা দেন, আমারে কয় ডকুমেন্ট লাগবে না, আপনি ইয়েতে মেসেজ চলে যাবে। তো এরপরে আমি 3 দিন আসছি এর কাছে, আমার কোনো মোবাইলে মেসেজও যায় নাই। পরে আসছি আর অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে। ঈদের আগে আমি আমার শ্বশুর বাড়িতে চলে গেছি, অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, আর আমার কোনো মোবাইলে মেসেজও যায় না। 1,38,000 টাকা, 9 লক্ষ টাকা যেন উনি আমার হাতে থেকে নিছে নেওয়ার বলে 4 বারের সমস্যা। এই কথা বলতে প্রায় 3.5 ঘন্টা আমি বসে আছি। এখন ম্যাডাম এটা বলতেছে স্যার নীলপুরে বসে আছে, বলে বসক সমস্যা নাই। তারপর আমি বলছি যে ম্যাম আপনি চলে যান, আপনার টাকা জমা হয়ে যাবে, সার্ভার ঠিক হইলে। আমি বলছি আমি যে চলে যাবো তাহলে আমার ডকুমেন্টসটা কি, আমি 9 লক্ষ টাকা দিয়ে যাবো কি বাবদে। এই কথা বলে উনি আমার বলে আপনি একটা চিকিৎসা দেন, 9 লক্ষ টাকা আমি উঠাই দিছি, এই কাগজটা দিছে, 9 লক্ষ টাকা আমি উঠাই দিছি, আপনি শুধু চিকিৎসা দিয়ে নিয়ে যান। এরপরে দিয়ে আমি প্রায় 15 দিন আসছি, স্যার আমার ফোনে মেসেজ কেন যায় না, বলে ম্যাম মেসেজ অনেক সময় টাকা অ্যাকাউন্টে জমা হয় কিন্তু মেসেজ আসে না, এটা নিয়ে কোনো সমস্যা না। আপনার সাথে তো আমার সাথে চিরস্থায়ী কাজ করবো, আজকে আর না, আপনি কোনো টেনশন করবেন না। এই কথা বলতে এই কথাগুলো আপনার কে বলছো, নামটা উল্লেখ করবেন? জাকের স্যার বলছে, ম্যানেজারের কথা বলতেছে যে কোনো সমস্যা নাই, মেসেজ আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু আপনার টাকা অ্যাকাউন্টে জমা। এই কথা বলি আমাকে বাড়াইছে। জামাতের নেতা এবং এই এজেন্টে যারা কর্মকর্তা কর্মচারী তারাও জামাতের। নিরীহ মানুষদের বিদেশে কষ্ট করে টাকা উপার্জন করেছে, গ্রামে কষ্ট করে টাকা উপার্জন করেছে তাদের। আমি একজন এখানে দেখেছি একজন প্রতিবন্ধী লোক, তারও 4 লাখ টাকা আছে, প্রতিবন্ধী, তারও 4 লাখ টাকা। মা বোনদের অনেকের স্বামী বিদেশ থাকে, টাকা পাঠাইছে, এই এজেন্টে জমা দিয়েছে। সমস্ত ভুয়া মিথ্যা কাগজপত্র দিয়ে তারা টাকাটা আত্মসাৎ করে ফেলেছে। এখানে অনেকে আমাকে বলেছে, দুঃখ করে একজন বলছে যে প্রতিটা ইউনিয়নে জামাত এত গরু কোথার থেকে দিচ্ছে। এসব এজেন্ট থেকে টাকা নিয়ে, এই সমস্ত জনগণের টাকা নিয়ে গ্রামে গঞ্জে গরু কেটে কোরবানি ঈদে দিছে, গরুর মাংস দিছে, বিক্রি করেছে। এখানে গ্রাহকরা বলেছে আমাদের টাকা এগুলি। এখন এখানে এসে ভুল ভাই আমাকে পাঠিয়েছে আমাদের মাননীয় সংসদ সদস্য, বলেছে দেখো কি অবস্থা। উনি বলেছে আপনাদেরকে আইনি সহযোগিতা করবে, আপনারা আইনের রাষ্ট্র নেবেন, যারা গ্রাহক আছেন তারা আইনের রাষ্ট্র নেবেন। আমরা আমাদের দল থেকে সরকার থেকে সার্বিক সহযোগিতা করব, আপনাদের টাকাগুলো যেন উদ্ধার হয়। আর 2 জন নাকি আমেরিকা চলে গেছে, একজন ব্রাজিল আর একজন এখনো বাংলাদেশে আছে। আমরা সরকারের কাছে অনুরোধ করব তাকে অতি সত্বর গ্রেপ্তার করে আইনের আওতা নেওয়া এবং তার স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করে হলেও মানুষের এই উপার্জিত টাকাগুলা ফেরত দেওয়া। তা আমি গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে এই আশ্বস্ত করতে পারি এভাবে যে আমরা আপনাদেরকে সহযোগিতা করব, আপনারা যেন টাকাগুলা ফেরত পান।